নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব তিল দিয়ে ডিমের কোরমা। প্রতিদিন একঘেয়েমি ডিম খেতে খেতে ভালো লাগে না, একটু অন্যরকম খেতে সবারই ইচ্ছে করে। এইভাবে তিল দিয়ে ডিমের কোরমা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এই রান্নাটা আমার ছেলের খুবই প্রিয়। একবার এইভাবে আমি যেভাবে করি সেইভাবে করে খাবেন। প্রথমে রান্নাটা করার জন্য আমি গ্যাসটা ধরিয়ে দিব। তারপর আমি তিলগুলোকে ভেজে নেব। এখানে আমি হাফ কাপের মতো তিল নিয়েছি, ছোট কাপের হাফ কাপ। এখন তিলগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, তা না হলে তিলগুলো পুড়ে যেতে পারে। দেখুন তিলের কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তিলগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি তারপর পেস্ট করব। তারপর ওই প্যানের মধ্যেই আমি 1 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলেই রান্না করব। দিয়ে দিচ্ছি অল্প সামান্য লবণ। আর এখানে আমি 3টে পেঁয়াজ স্লাইস করে কেটেছি। আর পেঁয়াজগুলো আমার মিডিয়াম সাইজের নিয়েছি। 6 পিস এখানে রসুন নিয়েছি। 1 ইঞ্চি আদা স্লাইস করে কেটে, 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য ব্যবহার করেছি। ঝালটা আপনারা বুঝে ব্যবহার করবেন, এই রান্নাটা বেশি ঝাল হয় না। আর এই লঙ্কাগুলো আমার একটু ঝাল বেশি, সেই জন্য আমি 2টো লঙ্কা ব্যবহার করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করবেন। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে আমি ঢেকে দিচ্ছি সফট হওয়ার জন্য। তারপর আমি 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে এভাবে ছুরি দিয়ে কেটে নেব, তাহলে মশলা ঢুকে যাবে ডিমের মধ্যে ভালো মতো। আপনারা আপনাদের ইচ্ছে মতো চিড়ে নেবেন। আমি এইভাবে চিড়ে নিচ্ছি। তারপর নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ডিমগুলোকে মেখে নেব। আমি এই রান্নাতে আর হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এই রান্না খুবই মশলা কম লাগে। সাধারণত এখানে হলুদ ব্যবহার হয় না। আমি একটু ডিমটা কালার হওয়ার জন্য ব্যবহার করছি। ডিমটা কালার হলে দেখতে ভালো লাগে, সেই জন্য আমি এখানে হলুদের ব্যবহার করছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ডিম মেখে নিয়েছি, এখন 5 মিনিট রেখে দেব। এদিকে আমার পেঁয়াজগুলো সফট হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব সফট হয়ে গেছে। এখন এগুলোকে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব। তার আগে আমি তিলগুলোকে ব্লেন্ড করে নেব। তিলটা আমার ঠান্ডা হয়ে গেছে। তিলের মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছি পোস্তদানা। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে খালি ঘুরিয়ে নিয়েছি, তারপর 1 কাপ দুধ নিয়েছি। যে কাপে আমি তিল মেপেছিলাম সেই কাপে 1 কাপ দুধ নিয়েছি। অল্প অল্প করে দুধ দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব, একদম মিহি। আমি পুরো দুধটাই ব্যবহার করব, আমি 3বারই ব্যবহার করব। একটু পাতলা পাতলা করে বেটে নিচ্ছি। দেখুন একদম সফট হয়ে গেছে, তিলগুলো একদম মিহি হয়ে গেছে। এখন ওটাকে ঢেলে নিয়েছি তিলগুলোকে। এখন ওই জারের মধ্যেই আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নেব। সামান্য অল্প জল দিয়ে আমি
ভালো করে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি পেস্ট হয়ে গেছে। এখন সাইডে রেখে আমি রান্নাটা করে নেব। তারপর আবার গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। ওই ফ্রাইং প্যানেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সাদা তেল। এখন ডিমগুলোকে ভেজে নেব তেলটা গরম হলে। আর ডিমের মধ্যে আমার মশলা ঢুকে গিয়েছে ভালো মতো। 5 মিনিট রেখে দেওয়ার কারণে আর যে ডিমগুলো চিড়ে দিয়েছিলাম সেগুলোও দেখা যাচ্ছে ভালো মতো, দেখতে ভালো লাগছে। এখন হাই টু মিডিয়ামে রেখে আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে দিচ্ছি। ওই প্যানের মধ্যেই আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 ইঞ্চি দারচিনি, 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি মুখটা। আর দিচ্ছি গোটা জিরে, ছোটো চামচের 1 চামচ। এখন মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটাকে ভালো করে ভেজে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে মিক্সিং জার ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। যে পেস্টগুলো আমার লেগেছিল সেই পেস্টগুলোকে দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দেবেন। যখন আমি পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করেছিলাম, ভেজেছিলাম, তখন আমি লবণ দিয়েছিলাম, সেই বুঝে লবণটা দেবেন। আর দিয়ে দিচ্ছি তিলের পেস্ট। তিল আর পোস্তদানার যে পেস্ট করে রেখেছিলাম দুধ দিয়ে, সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। মশলা বেশি কষাতে হবে না। নাড়াচাড়া করতে করতে আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা যদি না পছন্দ করেন রান্নার মধ্যে, তাহলে স্কিপ করতে পারেন, মিষ্টি যদি না খান। সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এখন পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। আমি 1/2 কাপ জল দিয়েছি, আরও 1/2 কাপ দেব। মোট আমি এখানে 1 কাপ জল ব্যবহার করেছি। আগে 1 কাপ দুধ ব্যবহার করেছিলাম, সেই বুঝে 1 কাপ আমি জল দিয়েছি। এই রান্নাটা একটু গাঢ় গাঢ়ই হবে, বেশি পাতলা হবে না। রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তিল দিয়ে এই ডিমের কোরমা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর তিল খাওয়া খুবই ভালো শরীরের জন্য, বিশেষ করে শীতের দিনে তিল খাওয়া বেশি উপকারী। শরীরে ক্যালসিয়ামের অভাব কমায় আর চোখের দৃষ্টির জন্যও ভালো। এখন ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আমি। ভালো করে মিশিয়ে নিব ডিমের সঙ্গে গ্রেভিটা। এখন আমি ঢেকে আরও 2 মিনিট হতে দেব। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। গ্রেভিটা আমার ঘন হলেই আমি নামিয়ে নেব। আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি আরও। দেখুন গ্রেভিটা আরও ঘন হয়ে গেছে।
রেখে দিলে আরও একটু থেমে যাবে। এখন গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এখন 3-4 মিনিট আমি একটু রেস্টে রাখবো, তারপর পরিবেশন করব। এখন ঢেকে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে দারুণ লাগে। এইভাবে করে খাবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, খেয়ে বলবেন যে খেতে কেমন হয়েছে, যদি না করে খেয়ে থাকেন। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টসে বলবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।